টাঙ্গাইলের চরাঞ্চলে বাদামের ভালো ফলন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে বাদামের চাহিদা কমে যাওয়ায় গত বছরের তুলনায় এবছর দাম কমেছে। টাঙ্গাইলে যমুনা নদীর চরাঞ্চলের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন জাতের বাদাম উৎপাদন করেছেন কৃষকরা। তবে বাদাম চাষ বেশি হয়েছে ভুইয়াপুর, নাগরপুর, কালীহাতির চরাঞ্চলে। এছাড়া সাথী ফসল হিসেবে রোপণ করা হয়েছে মসুরি, কালাই। কৃষকরা বলছেন, কম খরচে বেশি লাভ হওয়ায় বাদাম চাষ করেছেন তারা। তবে এই বছর বাজারে বাদামের দর না থাকায় উৎপাদন খরচ তোলা নিয়েই রয়েছে দুশ্চিন্তা। প্রথম আবার একটু দাম ভালো ছিল, কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ক্ষতি তো মনে করেন যে বেসন কেনা হয়েছে 1200 টাকা ধরা, আর বেচা কিনে হইতেছে 1800 1700। পাইকাররা বলছেন, চলতি মৌসুমে বাদামের আমদানি বেশি হওয়ায় চাহিদা কমেছে, আর এই কারণেই বাদামের কাঙ্ক্ষিত দর পাচ্ছেন না কৃষক। 3000 3500 গেল বছর বেচছি, এবার 1500 1600 বাজার আইছি না সস্তা দামে বিক্রি হইতেছে। ইন্ডিয়ান জিনিস আনা বন্ধ করলে তাহলে সাঙ্গর বাদামের দাম বাড়বো। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। ভুইয়াপুর উপজেলায় 1730 হেক্টর জমিতে এবার বাদামের আবাদ হয়েছে। তাতে 3131 মেট্রিক টন বাদাম আবাদ হবে বলে আশা করছে। আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে এবং কি আশানুরূপ ফলন প্রাপ্তি অব্যাহত রয়েছে। এদিকে গোবিন্দাবাসী হাটে প্রতি বছরই কয়েক কোটি টাকার বাদাম বিক্রি হয়। তাই এই হাটের উন্নয়নে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান এই ইজারাদার। হাটটা উন্নয়ন পাইকারি হইতো, মাছ অনেক বেশি উঠতে আরো বেচা কিনে ভালো হইতো। এদিকে আমার একটু মানে ইচ্ছা আর কি, সুযোগ সুবিধা। টাঙ্গাইলে এবছর 2093 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3766 মেট্রিক টন বাদাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।